ইতালির নেপলস উপকূল একসময় রোমান সাম্রাজ্যের গৌরবময় কেন্দ্র, কিন্তু এখানে লুকিয়ে আছে প্রকৃতির এক বিস্ময়কর খেলা। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দী থেকে বর্তমান সময়ের মাঝে পুরো উপকূল রেখা কখনো ভূমধ্যসাগরের নিচে তলিয়ে গিয়েছে, আবার ভেসে উঠেছে। এই রহস্য উন্মোচন করে দিয়েছে এক ভগ্নপ্রায় মন্দির, সেরাপিসের মন্দির। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে নিন। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে রোমানরা গড়ে তোলে এই মন্দির। এটি শুধু ধর্মীয় স্থানই নয়, বরং বাজার, সমাবেশ এবং সাংস্কৃতিক জীবনের কেন্দ্র ছিল। কিন্তু প্রকৃতির অদ্ভুত খেলায় এই মন্দির বারবার জলে তলিয়ে গেছে, আবার শুকনো ভূমিতে উঠে এসেছে। মন্দিরের বিশাল মার্বেল স্তম্ভগুলো এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে ইতিহাসের প্রমাণ। স্তম্ভগুলোতে রয়েছে অসংখ্য ছোট ছোট ফুটো। এগুলো করেছে এক বিশেষ মলাস্ক, লিথোড্রোমাস লিথুফাইয়াস। এই ঝিনুক জাতীয় প্রাণী কেবল সমুদ্রের নিচে বেঁচে থাকতে পারে। তাই যখন মন্দির সমুদ্রের নিচে ডুবে গিয়েছিল, তখনই তারা স্তম্ভে গর্ত তৈরি করেছে, আর সেগুলো আজও সেখানে অক্ষত অবস্থায় রয়েছে। ১ মাইল দূরে সমুদ্র পৃষ্ঠের নিচে এখনও একই প্রজাতির মলাস্ক তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তারা শক্ত পাথরে গর্ত করে নিজেদের জন্য আশ্রয় বানায়। তাদের এই জীবনধারা শুধু প্রকৃতির বৈচিত্র্যই নয়, বরং ভূতাত্ত্বিক ইতিহাস উন্মোচনেও সাহায্য করেছে। কেন এই মন্দির বারবার ডুবল আর উঠল? এ অঞ্চলে সক্রিয় আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের কারণে ঘটে ব্র্যাডিসিজম নামক ঘটনা। এতে ভূত্বক ধীরে ধীরে উপরে উঠে যায় বা নিচে নেমে যায়। ফলে কোনো জায়গা শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্রতলের নিচে চলে যায়, আবার উঠে এসে শুকনো ভূমি হয়ে ওঠে। সেরাপিস মন্দির হলো এই ঘটনার সবচেয়ে চমকপ্রদ প্রমাণ। বিজ্ঞানীরা স্তম্ভের ফুটোতে আটকে থাকা মৃত ঝিনুকের খোলসগুলো পরীক্ষা করে যুগ নির্ধারণ করেছেন। এগুলো প্রমাণ করে বিভিন্ন সময় এই এলাকা বারবার সমুদ্রের নিচে ছিল। অতীতের এই তথ্য আমাদের শেখায়, ভূমিকম্প ও আগ্নেয়গিরি কেবল ভয় নয়, তারা পৃথিবীর রূপও পাল্টে দেয়। আজ সেরাপিস মন্দির শুধু ধ্বংসাবশেষ নয়, বরং মানুষের সহনশীলতার প্রতীক। এটি প্রমাণ করে মানুষ যত শক্তিশালী সভ্যতাই গড়ে তুলুক না কেন, প্রকৃতির শক্তির সামনে সবসময় বিনম্র হতে হয়। সেরাপিস মন্দির আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবী কখনো স্থির নয়, এখানে সবকিছুই পরিবর্তনশীল। যে মন্দির একসময় ডুবে গিয়েছিল, আবার জেগে উঠেছে, সে আজ দাঁড়িয়ে আছে প্রকৃতির বিস্ময়কর খেলার জীবন্ত সাক্ষী হয়ে।